সম্মানিত ভিউয়ার্স, আন্তর্জাতিক বিষয়ের আজকে দ্বিতীয় পর্ব। আজকের টপিকসগুলো হচ্ছে এশিয়া মহাদেশ নিয়ে আমরা আলোচনা করব, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ডোমিনো তত্ত্ব এবং কিছু কোশ্চেন অ্যানালাইসিস থাকবে। তো চলুন শুরু করা যাক। এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ হল এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ আফ্রিকার প্রায় 1.5 গুণ, উত্তর আমেরিকার 1.82 গুণ বড়, দক্ষিণ আমেরিকার প্রায় 2.4 গুণ, ইউরোপের প্রায় 4.19 গুণ বড়, অস্ট্রেলিয়ার 5.73 গুণ বড়, অ্যান্টার্কটিকার 3.12 গুণ বড়। এশিয়া মহাদেশ প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত এবং ভূপৃষ্ঠের 8.7% ও স্থলভাগের 30% অংশ জুড়ে অবস্থিত। আয়তনে ও জনসংখ্যায় এশিয়ার বড় দেশ হচ্ছে চীন এবং দ্বিতীয় বৃহত্তর দেশ হচ্ছে ভারত। এশিয়ার মধ্যে প্রথম জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ হয় ভুটানে। আয়তন ও জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। আনুমানিক 430 কোটি মানুষ নিয়ে এশিয়াতে বিশ্বের প্রায় 60%-এরও বেশি মানুষ বসবাস করেন। এবার দক্ষিণ এশিয়া নিয়ে আলোচনা করব। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, মুদ্রা হচ্ছে টাকা, এটা আমরা ভালো করেই জানি। ভারত রাজধানী নয়াদিল্লি, মুদ্রা হচ্ছে রুপি। ভারত সম্বন্ধে আরেকটু ইনফরমেশন হচ্ছে আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তর রাষ্ট্র হচ্ছে ভারত। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধনেপুরী কোর্টে, মুদ্রা হচ্ছে রুপি। সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। 1960 সালে শ্রীলঙ্কা সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় শ্রীলঙ্কাতে। পাকিস্তান, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, মুদ্রা হচ্ছে রুপি। নেপাল রাজধানী হচ্ছে কাঠমান্ডু, মুদ্রা হচ্ছে রুপি। মালদ্বীপ রাজধানী হচ্ছে মালে, মুদ্রা হচ্ছে রুপাইয়া। আয়তন ও জনসংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। ভুটান রাজধানী থিম্পু, মুদ্রা গুলট্রাম, অনেক জায়গায় প্রশ্নটা এসেছে। আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, মুদ্রা আফগানি। এবার দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ হচ্ছে ইরান। ইরানের রাজধানী হচ্ছে তেহরান, মুদ্রা হচ্ছে রিয়াল। ইরান একটি অনারব মুসলিম দেশ, এর ভাষা ফার্সি। 1979 সালে ইরান ইসলামী বিপ্লব হয়। এই বিপ্লবের নায়ক ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আসলে দেখা যায় দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, এর মধ্যে এই 8টা দেশ 1 থেকে 8 পর্যন্ত দেশগুলো হচ্ছে সার্কের সদস্য, বাট ইরান সার্কের সদস্য না। তো দেখা যায় দক্ষিণ এশিয়ার অনেকগুলা দেশের মধ্যেই মুদ্রা হচ্ছে রুপি, যেমন ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ অনেকটা রুপির মতো, বাট রুপি না, রুপাইয়া। এছাড়া শুধুমাত্র মনে রাখতে হবে আফগানি, ভুটান গুলট্রাম, আর ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল। চলুন আমরা একটা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখি কি কোশ্চেন আসছে। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা হচ্ছে হাম্বানটোটা সমুদ্র বন্দর, হাম্বানটোটা সমুদ্র বন্দর। এ ব্যাপারে একটু ব্যাখ্যা দেখি আমরা। চীনের কাছ থেকে শ্রীলঙ্কা একসময় $1.4 বিলিয়ন ঋণ নেয়। ঋণ পরিশোধ করতে না পেরে শ্রীলঙ্কা হাম্বানটোটা সমুদ্র বন্দর 99 ইয়ার্সের জন্য ইজারা দিতে বাধ্য হয়। এটি শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর। ইরানে ইসলামী বিপ্লবের নায়ক কে? এটা হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ভুটানের মুদ্রার নাম গুলট্রাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক জায়গায় আসছে। এবার দক্ষিণ পূর্ব এশিয়া সম্বন্ধে আমরা একটু জানি। প্রথম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, এর রাজধানী জাকার্তা, মুদ্রা হচ্ছে রুপিয়া। দেশটিতে দ্বীপের সংখ্যা সর্বাধিক, পৃথিবীতে সবচেয়ে বেশি দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়াতে। মুসলিম বিশ্বের সর্ববৃহৎ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। মিয়ানমার, এর রাজধানী হচ্ছে নাইপিদো, মুদ্রা হচ্ছে কিয়াট।
মিয়ানমারের রাজধানী পূর্বে ছিল হচ্ছে ইয়াঙ্গুন, এটি রেঙ্গুন নামে পরিচিত ছিল। 2006 সাল পর্যন্ত রাজধানী ছিল ইয়াঙ্গুন। এবার মালয়েশিয়া সম্পর্কে আমরা একটু জানি। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, মুদ্রা হচ্ছে রিঙ্গিত। এর প্রশাসনিক রাজধানী পুত্রজায়া। এই পুত্রজায়া কথাটা অনেক জায়গায় আসছে, প্রশ্ন আপনারা পাবেন। ফিলিপাইন, ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা, মুদ্রা হচ্ছে পেসো। একসময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ফিলিপাইন কিন্তু স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল একসময়। থাইল্যান্ড, রাজধানী হচ্ছে ব্যাংকক, মুদ্রা হচ্ছে বাত। থাইল্যান্ড সম্বন্ধে আরো কিছু ইনফরমেশন দেখুন। থাইল্যান্ড কখনো অন্য কারো উপনিবেশ ছিল না। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পৃথিবীতে থাইল্যান্ড একমাত্র দেশ যারা কখনো অন্য কোনো দেশের উপনিবেশ ছিল না। সুবর্ণভূমি বিমানবন্দর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। এটি ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। এবার সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি, মুদ্রা হচ্ছে সিঙ্গাপুর ডলার। সিঙ্গাপুর একটি নগরায়িত রাষ্ট্র, ছোট্ট দেশ কিন্তু অনেক ধনী দেশ সিঙ্গাপুর। রিঙ্গিত কোন দেশের মুদ্রার নাম? মালয়েশিয়া। মিয়ানমারের রাজধানীর নাম কি? নেপিদো বা নাইপিদো। পূর্বে ছিল ইয়াঙ্গুন বা রেঙ্গুন ছিল। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি? পুত্রজায়া। এবার দেখি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এর একটি দেশ হচ্ছে পূর্ব তিমুর, রাজধানী হচ্ছে দিল্লি, মুদ্রা হচ্ছে মার্কিন ডলার। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, শুধুমাত্র একটা দেশই আছে যেটার মুদ্রা হচ্ছে মার্কিন ডলার। 1975 সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল। 1976 সাল থেকে 1999 সাল পর্যন্ত এটি ইন্দোনেশিয়ার একটি প্রদেশ ছিল। লাওস, এর রাজধানী হচ্ছে ভিয়েন্তিয়ান, মুদ্রা হচ্ছে কিপ। ব্রুনাই, রাজধানী বন্দর সেরি বেগুয়ান, রাজধানী বন্দর সেরি বেগুয়ান, মুদ্রা হচ্ছে ব্রুনাই ডলার। কম্বোডিয়া বা অনেকে এটাকে কাম্বোডিয়া বলে, রাজধানী হচ্ছে নমপেন, মুদ্রা হচ্ছে রিয়াল। ভিয়েতনাম, এর রাজধানী হচ্ছে হ্যানয়, মুদ্রা ঢং। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় 1976 সালে। তার মানে 1976 আগ পর্যন্ত ভিয়েতনাম উত্তর ও দক্ষিণে আলাদা দুটি রাষ্ট্র ছিল। ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা হচ্ছে হো চি মিন, খুব বিখ্যাত একজন ব্যক্তি। এবার প্রশ্ন অ্যানালাইসিস। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? এটা হচ্ছে থাইল্যান্ড। স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল? এটা হচ্ছে ইন্দোনেশিয়া। থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়? 1976 সালে। হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা? ভিয়েতনাম। দক্ষিণ এশিয়ার কোন দেশটি একসময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এবার আসুন আমরা ডোমিনো তত্ত্ব সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে নেই। ডোমিনো তত্ত্বের মূল কথা ছিল, কোন একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয় তবে এর পার্শ্ববর্তী রাষ্ট্র সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে। সমাজতন্ত্রীদের ঠেকানোই ছিল এই তত্ত্বটির মূল উদ্দেশ্য। আমেরিকা থেকে এই তত্ত্বটি প্রদান করা হয়। 50-এর দশকে ইন্দোচীনে যখন সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্রে ক্ষমতাসীন হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র এই ডোমিনো তত্ত্বটি প্রচার করেছিল সারা পৃথিবীতে। ভিয়েতনাম যুদ্ধে, যে যুদ্ধটি 1955 থেকে 1975 সাল পর্যন্ত হয়েছিল, এবং সেনাই যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডোমিনো তত্ত্বটি প্রয়োগ করেছিল। ডোমিনো তত্ত্বের মূল কথাটা দেখুন। অনেকগুলো তাস যদি দাঁড় করিয়ে রাখা যায়, একটিকে টোকা দিয়ে ফেলে দিলে এক এক করে পাশের তাসগুলো পড়ে যাবে। এটাই হচ্ছে ডোমিনো তত্ত্বের মূল কথা। আপনি যদি এখানে বুকস গুলাকে এরকম দাঁড় করিয়ে রাখার পর একটা বই ধাক্কা দিয়ে ফেলে দেন, দেখবেন যে 1 বাই 1 একটা একটা করে পড়ে যাবে। এটাই হলো ডোমিনো তত্ত্বের মূল কথা। ডোমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য? দক্ষিণ পূর্ব এশিয়া। যুক্তরাষ্ট্র 50-এর দশকে প্রথম এই তত্ত্বটি প্রচার করেছিল। এর উদ্দেশ্য ছিল একটাই, সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপ। দেখুন ডোমিনো তত্ত্ব নিয়ে প্রশ্ন। ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? এটা বিসিএস 35তম বিসিএস এসেছে। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।